যারা মাখাবেলার ঝামেলা ছাড়া বাড়িতে টিফিন বানাতে চাও, আজকের রেসিপি তাদের জন্য। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো হেলদি টিফিন রেসিপি। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। টিফিন রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো বড় মেজারিং কাপের 2 কাপ বেসন। এখানে আলাদা করে কোনো আটা বা ময়দা ব্যবহার করব না, সম্পূর্ণ রেসিপিটা আমি বেসন দিয়েই বানাবো। এবারে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো কালো জিরে। বেসনের মধ্যে কালো জিরে দিলে খেতে খুবই ভালো লাগে। এবার বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা তোমরা যেটার কম বেশি করে নিতে পারো। এবার একটা ব্লেন্ডার দিয়ে সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এবারে অ্যাড করব হাফ বাটির মতো ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি। এবারে অ্যাড করব 1 বাটি মতো গাজর কুচি। তো গাজরটা আগে থেকে খুব ভালোভাবে গ্রেট করে রেখে দিয়েছিলাম। আরও দিয়ে দেবো হাফ বাটির একটু কম মতো কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিটা আগে থেকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ঝালের জন্য দিয়ে দেবো 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে সব উপকরণ হাত দিয়ে শুকনো অবস্থায় ভালোভাবে মাখিয়ে নেব। শুকনো অবস্থায় ভালোভাবে মাখিয়ে নিলে ব্লেন্ড করতে অনেক সুবিধা হয়। হাত দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তোমরা একেবারে যদি জল দিয়ে ব্যাটার বানিয়ে নাও তাহলে ব্যাটারটা বেশি পাতলাও হয়ে যেতে পারে, আবার বেশি ঘনও হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানালে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো ব্যাটারটা আমার কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বেশি ঘনও রাখিনি আর বেশি পাতলাও রাখিনি, ঠিক এরকম থিকনেসে রেখেছি। ভাজার জন্য এবারে একটা ননস্টিকের প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। এবার একটা স্প্যাচুলা দিয়ে প্যানের চারিপাশে ভালোভাবে তেলটা লাগিয়ে নেবো। লাগানো হয়ে গেলে হাই ফ্লেমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর তেল থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো 2 থেকে 3 ডাব্বুর মতো ব্যাটারটা দিয়ে ডাবুর পিছন দিকে ঠিক এরকমভাবে ঘুরিয়ে গোল করে নেব। তোমাদের একটা টিপস বলে দিই, তেলটা ভালোভাবে না গরম করে তোমরা যদি ব্যাটার দিয়ে দাও তাহলে ব্যাটারটা নিচে ধরে যেতেও পারে বা তোলার সময় ভেঙে যেতেও পারে। তেলটা ভালোভাবে গরম করে নিলে ব্যাটার দিলে প্যান থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিলাটা ভাজার জন্য 2 থেকে 3 মিনিটের মতো ওয়েট করব। 2 থেকে 3 মিনিটের মতো ভাজার পর যখন দেখবে যে বেসনের উপর ঠিক এরকম শুকনো শুকনো একটা ভাব চলে এসেছে, তখনই বুঝবে যে এক সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা স্প্যাচুলাতে অপর সাইডটা ঠিক এরকমভাবে ঘুরিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার এক সাইডটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিটের মতো ভাজার জন্য অপেক্ষা করব। বেসনের এই টিফিনটা ভাজার জন্য একদমই বেশি তেল লাগে না, অল্প তেলেতে কত সুন্দরভাবে ভাজা হয়ে যায়। যারা একদমই তেল খেতে পছন্দ করো না তারা এই বেসনের টিফিন রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। 2 থেকে 3 মিনিটের মতো বেসনের টিফিনটা ভাজার পর কত সুন্দর দুদিকে কালার চলে এসেছে। এবার একটা প্লেটে তুলে নেব। সেম একইভাবে তোমাদেরকে আরও কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। বেসনের এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই এটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে মায়ের ছোট্টই রান্নাঘরে।